দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন আর সময় নষ্ট না করে সবার আগে এক নজরে দেখে নেওয়া যাক আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো। আজকের প্রথম খবর, হরমুজ প্রণালীতে তেল বোঝাই একটি জাহাজে মিসাইল মেরে আগুনের গোলা বানালো ইরান। সমুদ্রের বুক থেকে সেই জ্বলন্ত ট্যাঙ্কারের প্রথম ভিডিও প্রকাশিত হয়েছে। দ্বিতীয় খবর, ইরান দাবি করেছে জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে থাকা F-15 এবং F-16 যুদ্ধবিমানের হ্যাঙ্গারে হামলা চালানো হয়েছে। এই নিয়ে কিছু ছবিও প্রকাশ করা হয়েছে, যা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। তৃতীয় খবর, শুধু জর্ডানই নয়, বাহরাইনেও মার্কিন কমান্ড সেন্টার এবং একটি AI ডেটা সেন্টারে হামলার দাবিও করেছে ইরান। সেই দাবির সমর্থনে স্যাটেলাইট ছবিও প্রকাশ করা হয়েছে বলে জানানো হচ্ছে। আর সবশেষে ইরানের অপারেশন নাসের 2 নিয়ে নতুন কিছু ছবি প্রকাশ্যে এসেছে। এইসব ছবির মাধ্যমে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা তুলে ধরার চেষ্টা করছে। তাদের দাবি, এই অভিযানে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু ছিল। দর্শক, আজকের প্রতিটি খবরই বেশ গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। ইরানের হামলায় ধ্বংস হওয়া একটি জাহাজের প্রথম ভিডিও এবার সমুদ্রের ঢেউ পেরিয়ে আমাদের সামনে এসেছে। মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলতে থাকা কালো ধোঁয়ায় মোড়া এই জাহাজটিতে নিখুঁত নিশানায় মিসাইল মেরেছিল ইরান। হামলাটি ঘটেছে গতকাল 20 জুলাই গভীর রাতে, আর আজ সকাল নাগাদ ইরানের চ্যানেল প্রেস টিভি এর ভিডিও প্রকাশ করে দিয়েছে। ভিডিওতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে জাহাজটি আগুনে ঘেরা এবং সেটা থেকে আকাশ ছোঁয়া কালো ধোঁয়া উঠছে। প্রেস টিভির তথ্য অনুযায়ী এটা ছিল গ্রিসের একটি তেলবাহী ট্যাঙ্কার। ইরান আগেই কড়া সতর্কবার্তা দিয়ে হরমুজ প্রণালীর ওই রুটটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল এবং সেখান দিয়ে জাহাজ চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু সমস্ত ওয়ার্নিং উড়িয়ে দিয়ে একটা হাতির মতো এই জাহাজটি সেই নিষিদ্ধ রাস্তা দিয়েই যাওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই ইরান এর উপর মিসাইল হামলা চালায়। এর মানে বুঝছেন তো? হরমুজ প্রণালী এখন আর নিছক কোনো সমুদ্রপথ নেই। এটা এখন ইরান ও আমেরিকার সরাসরি সংঘাতের একটা জ্বলন্ত ময়দানে পরিণত হয়েছে। এই জ্বলন্ত জাহাজ থেকে ওটা কালো ধোঁয়া শুধু আগুনের ধোঁয়া নয়, বরং এটা মহাযুদ্ধের ছবি, যা সব অঞ্চলকে গ্রাস করছে। দেখে মনে হচ্ছে ইরান একের পর এক এমন সব দাবি আর তথ্য সামনে আনছে, যার মাধ্যমে তারা দেখানোর চেষ্টা করছে আমেরিকার ক্ষয়ক্ষতি আসলে কতটা বড় হতে পারে। যাই হোক, চলুন এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে আসা যাক। একটার পর একটা নতুন ছবি সামনে আসছে। গতকাল 20 জুলাই ইরানের IRGC নতুন ফুটেজ প্রকাশ করে দাবি করেছে যে জর্ডানে থাকা মার্কিন এয়ারবেসের ভিতরে F-15 এবং F-16 ফাইটার জেটের হ্যাঙ্গারগুলো তারা ধ্বংস করে দিয়েছে। হ্যাঙ্গার মানে যেখানে এই দামি ফাইটার জেটগুলো রাখা হয়। IRGCর প্রকাশিত ফুটেজে এই হ্যাঙ্গারগুলোর ভিতরের ব্যাপক ধ্বংসলীলা স্পষ্ট দেখা যাচ্ছে। ইরানের দাবি, গত রাতে অপারেশন নাসের 2 এর 20তম ওয়েভের অংশ হিসাবে জর্ডানের আল আজরাকে থাকা মার্কিন এয়ারবেসে মিসাইল এবং ড্রোন দিয়ে একযোগে হামলা চালানো হয়েছে। IRGC বলছে এই হামলায় অন্তত 2টি মার্কিন ফাইটার জেট এবং আরও 3টি এয়ারক্রাফট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অন্যান্য এয়ারক্রাফটগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। দর্শক বন্ধুরা, ইরানের এই দাবি যদি সত্যি প্রমাণিত হয়, তবে এর মানে দাঁড়ায় জর্ডানে থাকা মার্কিন এয়ারবেসগুলো এখন শুধু হামলার লক্ষ্যবস্তুই নয়, বরং আমেরিকার এয়ার পাওয়ারের উপর সরাসরি বড় আঘাত আনতে শুরু করেছে ইরান। হ্যাঙ্গারের ভিতরে আসলে কি ঘটেছে সেটা এবার আমেরিকাকেই খোলসা করতে হবে। দর্শক, ইরান আরও একটি ছবি প্রকাশ করেছে। জর্ডানের পর এবার ঘটনা বাহরাইনের। গতকাল 20 জুলাই ইরানের প্রকাশ করা একটি স্যাটেলাইট ছবির সাথে দাবি করা হয়েছে যে বাহরাইনে থাকা একটি বিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই স্টেশনটি মার্কিন সেনাবাহিনী তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হিসাবে ব্যবহার করছিল। ইরানি মিডিয়ার মতে ঠিক এই জায়গাতেই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টারও ছিল, যা ইরানের পাল্টা হামলার শিকার হয়েছে।
প্রকাশিত স্যাটেলাইট ছবিগুলোতে পাওয়ার স্টেশনের বেশ কয়েকটা অংশে ধ্বংসের একবারে স্পষ্ট ছাপ রয়েছে। এই দাবি সত্যি হলে বুঝতে হবে এটা শুধু কোনো ভবনের উপরে হামলা নয়, বরং আমেরিকার কমান্ড, কমিউনিকেশন এবং এআই ইনফ্রাস্ট্রাকচারকে সরাসরি একটা কড়া মেসেজ দেওয়া হয়েছে। অর্থাৎ যুদ্ধ এখন আর শুধু মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নেই, টেকনোলজি, কমান্ড সিস্টেম আর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারও এখন এই যুদ্ধের নিশানায়। এমনিতেও ইরান যা দাবি করে আর যেসব ছবি দেখায় 2-3 দিনের মধ্যে তার সত্যতা প্রমাণ হয়েই যায়। গতকাল 20 জুলাই রাতের আরও কিছু তাজা হামলার ছবি আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি, তবে তার আগে আরও একটা খবর শুনুন। অপারেশন নাসের 2 এর অধীনে ইরান এবার তাদের মিসাইলগুলোর নতুন ছবি প্রকাশ করে দিয়েছে। গতকাল 20 জুলাই রাতে প্রকাশ করা এই ছবিগুলোর সাথে ইরানের দাবি অপারেশন নাসের 2 এর 21তম এবং 22তম তরঙ্গের সময় মার্কিন অবস্থানগুলোতে অত্যন্ত নিখুঁত এবং ট্যাকটিক্যাল হামলার জন্য তারা বেশ কয়েকটি অ্যাডভান্স ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। রাতের অন্ধকারের সেই হামলার ছবি এখন একেবারে প্রকাশ্যে এসে গিয়েছে। ইরানের মতে এই হামলায় খৈবার শোখেন, ফাতা 1100, জুলফিকার এবং লিকুইড ফুয়েল চালিত ইমাদ মিসাইল ছোড়া হয়েছে। ইরানের বক্তব্য, এই মিসাইলগুলো ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করেছে এবং পুরো অপারেশনটি একদম নিখুঁত প্ল্যানিংয়ের সাথে করা হয়েছে। এই ছবিগুলোর মাধ্যমে ইরান শুধু তাদের মিসাইলই দেখাচ্ছে না দর্শক বন্ধুরা, বরং আমেরিকাকে এই বার্তাও দিচ্ছে যে তাদের মিসাইলের ভান্ডার এখনো ফুরায়নি আর তাদের আঘাত আনার ক্ষমতাও পুরোপুরি জ্যান্ত। কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন যে ইরানের কাছে আর কিচ্ছু অবশিষ্ট নেই, তাদের সব অস্ত্র ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইরান একটু দেরিতে ভিডিও আনলেও নিজেদের ফায়ার পাওয়ার দেখিয়ে প্রমাণ করে দিল যে তোমাদের উপর ঠিক কতটা আগুন ঝরানো হয়েছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে নতুন কিছু খবরের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।